ভাইরা আমার বাবাদিরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। তাহলে মুখটা সুন্দর করে তৈরি করেছে কে? যারা ভুরু চাচেরা আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করে, এদের আল্লাহর চেয়ে জ্ঞান বেশি বলে। ভুরু চাচে জাতির কলঙ্ক দোজখী নারী, মুসলমানের ঘরে জন্ম, তুমি ভুরু চাচ্ছ কেন? ও কলিজা টুকরারা, তাই আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, আল্লাহ বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক ইনসানের যা যেখানে লাগানো দরকার নিজে সুন্দর করে লাগিয়েছি, এটাই হলো অতি সুন্দর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভুরু চাচা মেয়ে আসে না নাই? কথা বলেন আসে না নাই? সেই জন্য আজ থেকে আমার ভাবিদের বলছি, কাছে যারা শুনছে, চোখের ভুরুতে আর কোনদিন খুর দেব না, পরে হনুমান মার্কা হয়ে যাবে। তাহলে তুমি মুখ গুনারি ভুরি চাচ্ছ কেন? তোমার কি ব্যায়াম হয়েছে না তোমার কপালে আগুন লেগেছে? ভুরি চাচ্ছ কেন? আল্লাহ চেয়ে তোমার জ্ঞান বেশি। হায় আল্লাহ যদি মুখটা মাদরের মতো করে দিত, সব জায়গায় চুল বাড়ে, ভুরুর চুল বাড়ে, সব জায়গায় চুল, সব জায়গায় চুল বাড়ে না? বাড়ে না? মাথার চুল বলে, গোঁফের চুল, দাড়ির চুল বাড়ে না? বাড়ে না? কিন্তু আমার আল্লাহ এই যে চোখের ভুরু, এর বলেছে তুই বাড়ি, তুই বাড়লি আমার বান্দার খারাপ দেখাবে, চোখ চাওয়া পড়বে। আর যদি কাঁচিতে কাটে তো রাত্রিবেলা গন্ডগোল বাঁধতে পারে, কেন ওই ভুরুকে কপালে ফুটে গেলে চিল মতো চেঁচে মেয়েরা। এমনিতেই দুটোটা মেয়ে দাড়ি সহ্য করতে পারে না, শুধু বলে চেঁচে তেলের মতো করে, তারপর নাহলে হবে না, অত কড়া দাড়ি আমি সহ্য করতে পারবো না, গোপ ফুটো হয়ে যাবে। কি কড়া দাড়ি! একদল মেয়ে উঠে পড়ে লেগেছে, আমাদের মৃত্যু হয় না কেন? আমরা মরি না কেন? এখন দেখেন রাস্তায় ঘুরছে, মাথায় ওড়না নেই। শীত ছিল, টেনশনে ছিল, মাথায় খাবার দিয়ে ঘুরতে হচ্ছে না, সকালে ঠান্ডা লাগছে, সর্দি হচ্ছে। এখন সব চুল খুলে শুধু পাক খাচ্ছে, শুধু পাক খাচ্ছে, ষাঁড় হয়ে যাচ্ছে, ষাঁড়, ষাঁড়ের মতো ঘুরছে বংশের নারী। এই মেয়েদের জন্য জায়গা করে আসে না নাই? রাস্তায় কি টেনশনে ঘুরছে রাস্তায়? এর বিচার আল্লাহ করে। ভাইরা আমার বদিরা, ও ভাবিরা, খালারা, ফুফুরা, চাচিরা, যারা রাস্তায় ঘুরছো জলসা নষ্ট করার জন্য, যুবকদের পাক খাইয়ে জলসা আসতে দিচ্ছ না, তোমাদের শরীরের ভিতরে আল্লাহ এমন এমন পার্টস দিয়েছে, আল্লাহ তো আকর্ষণীয় জিনিস দিয়েছে, আল্লাহ পাক তোমাদের পুরো বডিটা ঢেকে রাখা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। যদি কোনো ভাবি, যদি কোনো বুবু জান, যদি কোনো বোন মাথায় কাপড় ফেলে দিয়ে রাস্তায় পাক খায় চুল শ্যাম্পু করে, আল্লাহর কসম ওই চুলের শ্যাম্পু করা চুল আর ওই মাথা দোজখের আগুনে জ্বলবে, ওই মেয়েটার মাথা দোজখের আগুনে জ্বলবে। নির্লজ্জ নারী, আল্লাহর জ্ঞান বেশি বলে আল্লাহ সৌন্দর্যের পছন্দ হয় না, আল্লাহ চাই নারীর জ্ঞান বেশি। আর যার যে সমস্ত মানুষের মেয়ে ছেলে বেটা ছেলের আল্লাহ চেয়ে জ্ঞান বেশি হবে, এদের অকাল মৃত্যু হবে। মেয়েদের আল্লাহ চেয়ে জ্ঞান বেশি। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ যা কিছু তৈরি করে সাত আসমান জমিনের ভিতরে সব সুন্দর, কিন্তু এই মানুষকে আমি আল্লাহ শুধু সুন্দর না, অতি সুন্দর করে তৈরি করেছি। একটা কান যদি কপালে দিত, আর একটা কান যদি হাঁটু দিত, চোখ দুটো যদি বুড়ো আঙুলের মাথায় দিত, কি বিপদ হতো বলেন? লুঙ্গি খুঁজে পেত, চোখ কোথায়? দুটো বুড়ো আঙুলের মাথা। মাঠে ধান চাষ করতে পারত, আলু বেগুন বলেন বল খেলা করতে পারত। তাহলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছে আমি যা যেখানে যেটা লাগিয়েছি এটা আমার খুব পছন্দের লাগানো, শুধু সুন্দর না, এটা অতি সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। কেন ওই যন্ত্র মোটরসাইকেলে তুলবো? কেন আছাড় খেয়ে মরবো? মানুষ যখন জিনা করে তার কাছে ঈমান থাকে না। শুনে রেখে দাও, বাপের বেটা জান্নাত আছে বলে বিশ্বাস করো, জাহান্নাম আছে বলে বিশ্বাস করো, কি দরকার ওই জিনিস পিছনে তুলবো? কেন
ওই গাড়ি কিনব, হ্যাঁ প্রয়োজন আছে, সোজা সিট কেন, এখানটা বসুক, এখানটা বসুক, আরো বলে যে আমার গায়ে যেন গা লাগে না, শোনা একটু পিছিয়ে বসে, লোক খারাপ বলবে, এটা হলো ইমানের অঙ্গ। রাত্রে মেয়ে গাড়ি তুলে শুধু বলছে সেটে ধর, হাল ধরতে হবে, ছি 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 ছি, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। তুমি গাড়ি কিনতে গিয়েছো কি জন্য? এইটুকুনি পিছনে সিট, একটা পিছনে যেটা আছে 30 সেকেন্ডের ভিতরে নিচে নেবে। প্রথম বসেছে ড্রাইভার হচ্ছে দু হাত উঁচু, 1 মিনিট পরে মেয়েটা দেখা যায়, এবার শুধু ড্রাইভার দেখা যাচ্ছে, শুধু ড্রাইভার দেখা যাচ্ছে 1 মিনিট পরে। এই লোক বলছে সে কত লম্বা মেয়ে বলছিল, কোথায় গেল? ভালো করতে থাকে, সেন্টারে পৌঁছে গেছে, সেই এইটুকু সিট ওখানে চলে গেছে। শুধু মান সম্মান দেয়, 1 মিনিট আগে গ্রাম থেকে যাবে ওই জায়গায় বসিয়ে নেবে, আর ওখানে যখন বসবে 1 বিঘত ফাঁকা থাকবে, ওই সিট আর এখানে কি আদবে মেয়ে পর্দায় আছে, 1 মিনিটের মধ্যে ঘুরে চমকের মতো ছাড়লেছে। কলিজার টুকরা ভাইরা, ও যুবক তোমাদের বলি, ভালো করে বোঝার চেষ্টা করো, আমল সে বানতি है जिंदगी उसी जन्नत भी जहन्नम भी। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানান, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন তৈরি করেছি, ইনসান তৈরি করেছি শুধু আমার দাসত্ব আর গোলামি করব বলে। তোমার ভুলুমবাজি করার জন্য তৈরি করিনি, তোমার উল্টো পাল্টা করার জন্য তৈরি করিনি, তোমার কাজ কারবার লক্ষ্য রাখার জন্য। আল্লাহর কসম, আল্লাহ তো লক্ষ্য রয়েছে, এরপরে দুটো করে ফেরেশতা ঘরে আসে না না, বিশ্বাস করুন। এরা ভালো মন্দ লেখে, ফামান ইয়ামাল মিসকালা খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। জ্ঞানী গম্ভীর শুধু মানুষের কি বোঝেন এরা যে আমরা মরে যাব, আমার কবর আছে সামনে, হাসর আছে সামনে, আজান হচ্ছে, মুসলমানের ছেলেরা মসজিদে আসে না, যে চুল বেশি কাঁচা পড়ে সেই চুল তত তাড়াতাড়ি পেকে যায়। আমার দাড়ি পেকেছে, দুটাটা পেকেছে, সব পেকেছে। কি বয়স কত বড়? 56। আমার বয়সী লোক, মাথার চুল সাদা, দাড়িও ফুল সাদা। আজকাল থেকে ওয়াজ করছি না না, বাপ বলেছি না। এই যে যে একটা কথা, সাধারণ লোক বলে যে হুজুররা ভালো মন্দ খায় বলে, হুজুর না, আমার সঙ্গে আপনি যাবেন, ওয়াজ করতে হবে না, শুধু নামাজের টাইমে নামাজটা পড়ে নেবেন, আর আমার গাড়িতে থাকবেন গোশ, দেশি গোশ, বিদেশি গোশ, মুরগির গোশ, পোল্ট্রির গোশ, মাছ, ডাল, ডিম, দুধ, কোলা, আপেল, আঙ্গুর, নাশপাতি, ডালিম, সবেদা সব আপনার সামনে আসবে, আপনি খেয়ে নেবেন। ফের এ জলসা থেকে ও জলসা যাবো, এই বড় বড় মিষ্টি, শুধু ছানা, আপনি দেখে বলেন বাচ্চা একটু খাই, কি করবো, শুধু ছানা বলে, ওই খেয়ে মিনিট 20 পরে ডায়রিয়া হবে, ও বলবে আমি যতদিন বাঁচব যাবো না, আমি আর নেই। খুব বেশি হলে 2 থেকে 3 দিন, সারা রাত ঘুম নাই, আর লোকে হয়তো খাওয়াবে, বাবু খাও, তুমি মুরগি লোক, আল্লাহ তো ভালো করছি, একটা মিষ্টি খাও। লাস্টে বলছে হুজুর পেটে ব্যথা কেন হচ্ছে, হুজুর কি করবো, আমি আর নেই। বহু লোকের রাস্তায় লাভিয়ে দিয়েছি, আল্লাহর কসম, নিজের জলসায় নিয়ে গেছি। এক জায়গায় শুধু সাদা ভাত খেয়েছে, পরের জলসায় এই বড় বড় চালের বিরিয়ানি, আর গোশ এত নরম, বলছে হুজুর এতে 1-200 টাকা পেলে পুরো ছেড়ে দেবো, 1 প্লেট খাই। আল্লাহ শুনছে, সে লোকটাকে কার নামে বলেছে, বলে 1 প্লেট খেয়েছে। ড্রাইভার বলছে আজ মরেছে, জীবনের প্রথম গেছে, বলে এই রাস্তায় গিয়ে ওই ভাঙর যে ব্রিজ আছে, ভাঙরের যে ব্রিজ ওপারে ঘটপুরে ব্রিজ, সামনে মসজিদ গোবিন্দপুরে, ওখানটায় বলতে হুজুর কেন, বলছে আমার নাবিয়ে দাও, লাভিয়ে দিয়েছি, কাপড় চোপড়ে পায়খানা করে ওখানটা রেখে দিয়ে চলে গেছি। বলি সকালবেলা আসবি, সামনে জলসা আছে, সে লোক এখনো আছে, বলছি যাবি, তার জীবনে যায়।
এই জন্য বাপজি যারা বলছে যে আপনারা ভালো মন্দ খান না খাই না, বিশ্বাস করুন এক পিস না খেলে না জোর করে এক আধ পিস খাই, একটু রুটি খাই, ব্যাস। আমাদের সঙ্গে যারা যায় দু চার পিস খায়, যারা অনেকদিন ধরে আছে যারা খায় না, আর মৌলবি থেকে কিছু লোক ভয় করে জোরাইল খাবে, কিচ্ছু খাবে না। আপনার বাড়ির একটা কুটুম যা খাবে মৌলবির সঙ্গে 5 জন গেলে তার একদিন মৌলবি দাউদ করে দেখবে কিচ্ছু খায় না। ভয়তে তুমি মৌলবি নেবে না, মৌলবি নেবো না, সব খেয়ে নেবে। এলে বকরির বংশ। আল বখিল আদু বখিল আল্লাহর চরম দুশমন সাকি হাবিবুল্লাহ আল্লাহর দোস্ত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। তাহলে মসজিদে ডাকলে আল্লাহ ডাকে খবর, আল্লাহ ডাকে 5 বার আজান হচ্ছে। হাইয়া আলাস সালাহ, কিসের জন্য ডাকছে? নামাজের জন্য। মুসলমানের ছেলেরা যায় না, যে এত কাঁচা কাজ করা বংশ আমরা না, আমার বাপও যায় না, আমিও যাব না। আল্লাহর ক্ষমতা আছে মানি না, যদি মানতাম আল্লাহ ডাকছে যেতাম, পরোয়া নাই, পরোয়া নাই। এরকম কিছু যুবক আছে না নাই? যারা আল্লাহর আওয়াজ শুনতে পায় ধনী মসজিদে আসে না, এদের বিচার কে করবে? জোরে বলেন করবে কে? আচ্ছা এটা কি সত্য কথা? মসজিদে মিটিং ডাকলে মসজিদের বিষয়ে কোনো আলোচনা করার জন্য, মাইকের বিষয়, মসজিদের পাটি কেনার বিষয়, মসজিদের জমি সংক্রান্ত ব্যাপারে যদি মিটিং ডাকা হয়, গ্রামের দেখবেন যুবকদের ডাকবেন 100, কমসে কম 30 জন আসবে না। ওরা বলবে যে মসজিদে যাওয়া যাবে না, মসজিদে যাবো না। এরকম লোক আসে না? কারা এরা? এরকা মেরে দেবে কে? আল্লাহ মেরে দেবে। কোরআনে আছে, হ্যাঁ, কারণ ইউটিউব চ্যানেল হচ্ছে। আল্লাহ বলছে, আর এই যুবকদের জিজ্ঞাসা করে যে মসজিদে যাবো না, বলছে বলেন যে মসজিদ ভালো তো? কার ঘর? আল্লাহর ঘর। গেলে কি হয়? না ভালো সব হয়। তুমি চলো না, যাও। সব জানে মানে না যারা, আল্লাহ বলছে এরা মানুষ না, এরা গরুও না, ভেড়াও না, ছাগলও না। উলাইকা কাল আম বাল হুম আদাল ও উলাইকুমুল গাফিলুন। চতুষ্পদ জানোয়ারও না, তার চেয়ে খারাপ। ও উলাইকুমুল গাফিলুন। এটা হলো আল্লাহ পাকের কোরআন। এইজন্য এদের উপরে আল্লাহ খুশি না বেজার? জোরে বলেন। সেই জন্য যতবার আজান শুনবো চলে আসবো মসজিদে। আজান যখন হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান শুনতে ভালো লাগে না? লাগে না? জোরে বলে। কিন্তু মুসলমান আসে না। আল্লাহর কসম, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, আল্লাহ রাসূল বলে আমার আল্লাহ পাক তার নামায় আমলে 50 ওয়াক্ত নামাজে সওয়াব দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার ব্যবসায় বরকত হবে না, দোকানে বরকত হবে না, বাড়ি বরকত হবে না, টাকা ইনকাম করবে রাখতে পারবে না। এখানে তাবিজ, সেখানে তাবিজ, আজমিরের তাবিজ, কাশ্মীরের তাবিজ, ফুরফুরা তাবিজ, কিচ্ছু হবে না। ভুগুরু 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 কিচ্ছু হবে না। তাবিজে সব তাবিজের বাপের নাম আল্লাহর হুকুম নামাজ। সব তাবিজের বাপের নাম আমার আল্লাহ পাকের কোরআন। তোমার বাড়ি কোরআন রয়েছে, তুমি কোরআন রহমান করেছো, কোরআন তুমি পড়ো না, কোরআন তুমি দেখো না, বরং তুমি টিভি দেখো, বরং তুমি মোবাইল দেখো, বরং তুমি এলসিডি দেখো। কোরআনের বদদোয়ায় যখন বাড়ি গজব হলো, আজমিরের পীর সাহেবের কাজ করতে পারবে না, ফুরফুরার পীর সাহেবের কাজ করতে পারবে না। তাবিজের বাপের নাম আল্লাহ পাকের কোরআন। তোমার বাড়িতে কোরআনের বদদোয়া লেগেছে, বাপের বেটা। কিসের বদদোয়া? তাবিজ বড় না কোরআন শরীফ বড়? জোরে বলো। এরপরে কোন
কোন গরিব লোকের যদি মেরেছো, ইমামের যদি কাঁদিয়েছো, মাতলির যদি ফাঁসিয়েছো, বাপের যদি কাঁদিয়েছো, গরিব লোকের বিউজ্জতি করেছো, তোমার আর আজমির নাই, তোমার ফুরফুরা নাই, তোমার মক্কা নাই, তোমার মদিনা নাই, ওয়াত্তাখিযু মাকাম ইব্রাহিম মুসাল্লা, তোমার মাকাম ইব্রাহিম নাই, তোমার ইন্না সাফা ওয়াল মারওয়া, তোমার সাফা মারওয়া নাই, তোমার পুরুষ খায় হয়ে গেল। ওই মজলুমের তুমি মেরেছো, ইমামকে তুমি কাঁদিয়েছো, মুসাফিরের দুঃখ দিয়েছো, সাইফুল্লাহ মুসাফির অপমান করেছো। আমি শুধু বলবো আল্লাহ এর বিচার আপনার কাছে দিলাম, এর বংশ যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর কসম নবী বললেন মুসলিমের দোয়া সালাসু দাওয়াতুন মুস্তাবাতুল্লাহ শাফি দাওয়াতুল মাজলুমে দাওয়াতুল মুসাফিরে দাওয়াতুল ওয়ালিদি আলা ওলাদি। কলিজার টুকরা ভাইরা আমার, আপনার গ্রামে যখন একটা অসহায় মানুষের বিউজ্জতি করে, মাতলির অপমান করে, ইমামের বিউজ্জতি করেছো, ইমামের বাড়ি অনেক দূর, ইমামের আত্মীয়স্বজন কেউ নাই, তুমি ঘুটে গুরুনুর বেটা ইমাম সাহেবের উপরে রাশ করেছো, ইমাম তোমার উপরে রেগে আছে, বদদোয়া করেছে। আপনি মদিনা গিয়েছেন, মদিনায় গিয়ে বলছেন আল্লাহ ইয়া রিয়াদুল জান্নাতে দোয়া কবুল হয়, কাবায় গিয়ে বলছো মাকাম ইব্রাহিমে দোয়া কবুল হয়। আল্লাহ গো ক্ষমা করে দিন, অমুক লোকের মেরেছি, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। আল্লাহর কসম ক্ষমা হবে না, হবে না, হবে না। গ্রামের মাওলানা, এটার নাম দিয়েছি আমি বোম, বোম না পাঁচটা নাই করলাম। এইটা যখন স্টেজে আসবে, কিছু যুবকের এত আল্লাহ শরিয়াত সম্মত জ্ঞান দিয়েছে, ওটা পালাবো। এটা কি বোম, যদি বোম মারে কেন? এতক্ষণ সবাই বসেছিল আর একসঙ্গে 15-20 জন উঠে গেল, বোম নিয়ে আসছে। এটার নাম কি ফকির ভাই? এর নাম বোম। বোম মারবো না, আপনাদের মারবো না, যাবেন না। আল্লাহ নবী বলেছেন যারা 3 বার কুলু পড়বে, এক কদম করার জন্য পুরো সওয়াব পাবে। যারা শুনবে তারা পাবে। ইয়াসিন পড়বে এক কদম, একবার 10 কদমের সওয়াব হবে। যারা পড়তে পারে না শুনবে, তারা 10 কদমের সওয়াব পাবে। রোজাদারের ইফতারি করাবে, কবুলিয়া রোজার সওয়াব পাবে। জলসায় বসে থাকবে, চাঁদা দেবে না, তাকবীর দেবে, সুবহানাল্লাহ বলবে, চাঁদা দেওয়া সওয়াব পাবে। জোরে বলো, আরো জোরে বলো। তাহলে এইটা দেখে কিছু মানুষের ভয় আছে নাই? বিরাট ভয়, যে বাবা এ কি রে পালাইছো, ওয়াজের দরকার নেই, পালা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতে ফকির ভাই আমার 10টা পর্যন্ত টাইম দিয়েছে, 10টা বেজে গেছে, তাহলে চাঁদাটা কোথায়? চাঁদা তো নেই। হালকা একটু টাচ দেব। আপনাদের মাহফিল 1 বছর পরে এই মাহফিলটা কায়েম করেন এলাকার সবাই মিলে, আর মুসলমানে মাদ্রাসা করেছো? এই পাশে হ্যাঁ, ছাদ হয়ে গেছে। জান্নাতের একটা অংশ আমার কলিজার টুকরা ভাই রাসূলুল্লাহর বাড়ি। রাসূলুল্লাহ বলেছেন যারা আমার বাড়িতে দান করবে, আমি নবী বলছি আল্লাহ পাক তাদের কিয়ামত পর্যন্ত কবরে সওয়াব পৌঁছাতে থাকবে। জোরে বলো। মাদ্রাসার দান হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, প্রচুর টাকা দেনা আছে। মাদ্রাসার অনেক কাজ বাকি আছে নাকি বল, কাজ চলছে রানিং। তো আল্লাহ পাক চাঁদা তুলতে বলেছে, নবী চাঁদা তুলেছে, আমার নবী পাক চাঁদা তুলেছে, আল্লাহ পাক চাঁদা তুলতে বলেছে। তো আমরা যদি না দিই সুবহানাল্লাহ বলবো, দরুদ শরীফ পড়বো, ভয়তে চলে যাব কেন? আল্লাহর কসম শয়তান নিয়ে চলে যায় যে তুই চল, তুই এই সময় নারাই তাকবীর দেবে, সুবহানাল্লাহ বলবে, তুই যত বলবি তোর নামায় আমলে তত নেকি লিখবে, আমার মাথায় বাজ পড়বে, তুই চলে চল। চল বাজ হয়ে গেছে, চাঁদা তুলবে, চল মেরে যাই, চল ভাই। এটা বহুত দিন থেকে দেখে আসছে। সেজন্য হাতে চুপ করে বসে থাকবেন, সুবহানাল্লাহ বলবেন, দরুদ শরীফ পড়বেন, তাকবীর দেবেন, আল্লাহর কসম নেকি হবে। আর চাঁদা দেওয়ার মজলিসে বসে থাকলে চাঁদা দেওয়ার মতো সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে। তো আপনারা গরিব ছিলেন আগে, এখন আর গরিব নাই। এই এলাকায় যত কারখানা, একটাও কারখানা ছিল না, একটা ছিল না, একটা। সব জানি আমি। এই নিউ টাউন তো কালকের হয়েছে, হাদিসালার দোকান তো কই দিন হয়েছে। কি একটা টম ছিল হাদিসালার মোড়ে, টম প্লাস্টিক ঘেরা টম।
ওদিকে বালিগড়ি পাথরঘাটা সাপনা, ওদিকে চিনার পার্ক, ইকো পার্ক, ফিকো পার্ক, কিছু ছিল না, মাঠ ছিল, ঘাট। আমি একটা জায়গা থেকে জলসা যেতাম, ওই যে গাবতলা থেকে, ওই গাবতলা যে ব্রিজ আছে ওখান থেকে সরু খালের পাড় ধরে বালিগড়ি যেতাম, গুড়গুড় গুড়গুড় করে এত বড় ইট খ, আর এপাশে ঝালখন্ড ওই খালে কালো পানি দুর্গন্ধ ওই খাল থেকে আসতো। কোন জায়গায় কিছু ছিল না, যে শিয়াল ওই মাঠের মাঝখানে যেত না, ভয়তে একা। কি মাঠ, এত বড় পানি, ধান চাষ হতো না নিজে। আপনাদের কি ছিল? পদ্মপুর কি ছিল? কি ছিল আর কি হলো? আজকের সেই যে জায়গার দাম ছিল 10,000 টাকা বিঘা, সে জায়গার কাটা হয়ে গেছে 20 লাখ টাকা কাটা। কি গো হ্যাঁ? আর গরিব আছেন? একজন 50,000 টাকা দিতে পারবেন মাদ্রাসার জন্য? যে আমি কোরআনের জন্য জীবন দেব, মাদ্রাসায় 50,000 টাকা দেব। আমি যখন 50 চাইছি, কিছু লোক হেসে ফেলেছে, আমি দেখতে পেয়েছি। হুজুর কিয়ামত পর্যন্ত বসাইলে কেউ দেবে, যদি না দেয় তাহলে হচ্ছে কি করে? মসজিদ এত ভালো হলো কি করে? এরা মসজিদ ছিল? মসজিদ এরম ছিল বলেন তো? পিছনে মাদ্রাসা ছিল, ওযুখানা ছিল, ট্যাপ ছিল, বাথরুম ছিল, কি অবস্থা হলো? আমার কলিজার টুকরা মুমিন, 50,000 বলবো না, 10,000ও বলবো না। একজন আল্লাহর কোরআনের জন্য 5টা 1000 টাকা যদি বলতে পারেন, এটাই আমার অরিজিনাল চাওয়া। তুমি দেবে? ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। তোমার আব্বা মা বেঁচে আছে, দুজন সব, আমি একটু দোয়া করব, আমি একটু দোয়া করব। সবাই হাত তুলবেন আমার সাথে, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমি প্যান্ডেল ভাড়া চাইনি আল্লাহ গো, আমি খাবার জন্য চাল চাইনি, আমি চেয়েছি দয়াময় কোরআনের কারখানায় কাজ চলছে, লক্ষ লক্ষ টাকা দেনদার আমার ভাই ফকির ভাই, তিনি বলছেন আমি আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য, কোরআন দুনিয়ার জমিনে প্রচার প্রসার করার জন্য আমি 5,000 টাকা দেব। আমার আব্বু নাই, আমার আম্মু নাই, মাটির কবরে কোন হালাতে পড়ে রয়েছে জানা নাই। ওগো আমার আল্লাহ, আমার ফকির ভাইয়ের আব্বু আম্মুর কবর কোরআনের কারখানায় দানের বাবার কাছে যদি কোন রকমে আযাব হয়, রহমত করে নাসাত দিন। এমন বেটা কটা মা বাপ রেখে যাবে দুনিয়ায়, মা বাপের কথা মনে করবে, মাদ্রাসা নবীর ঘরে দান করবে। আমার এতিম নবীর কেউ নাই, না না না, কোটি কোটি উম্মত আছে এতিম নবীর বাড়ি করার জন্য, এতিম নবীর ঘর বানানোর জন্য। অফার হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, কিয়ামত পর্যন্ত কবরে রেখে যাবে। আল্লাহ আমার ফকির ভাই হায়াতে বরকত দিন, কামাইতে বরকত দিন, রুজিতে বরকত দিন, সংসারে উন্নতি দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও কোরআনের পাগলেরা রে, 5,000 টাকা কিচ্ছু না, রাসূলুল্লাহর ঘর দিনদার, আমাদের ঘর দুতলা, আমাদের ঘর প্যারিস পুট্টি মার্বেল দেওয়া, আমাদের বাড়িতে এসি লাগানো, আমার নবীর বাড়ি ফাঁকা কোরআনের কারখানার জন্য। আর একটা কলিজার টুকরা রাসূলুল্লাহর সৈনিক 5,000। এই যে ইউটিউব গুলো সব চলছে, ভাঙড় থানা পদ্মপুকুরে জলসা হচ্ছে, ফকিরবার উদ্যোগে গ্রামবাসীদের সবার সহযোগিতায় এ মাহফিলের আয়োজন হয়। যেটা আমি জানি যে ফকির ভাই বিরাট মেহনত করে, আলেম ওলামার দাওয়াত করে, টাকা পয়সা সব গ্রামের লোক দেয়। বাবু একটু হেঁটে গেলে কথা ঠিক বলেছি না ভুল বলেছি? সবাই আপনারা সহযোগিতা করেন, টাকা দেন, আর ফকির ভাই আলেম ওলামার দাওয়াত করে, এর বাড়ি যায় ওর বাড়ি যায়, হুজুর দাওয়াত দেন, আমাদের পদ্মপুকুরের জলসা। ফকির ভাই লোকটা খুব খারাপ না, কারণ আমি বহুতবার রাস টাস করে দেখেছি,
ও ঠিক হয়ে গেছে। আমার এখন রেগেছে আমার মতো লোকের প্রত্যেক বছর নিয়ে আসছে কত সহ্য করছে। আমার কিন্তু বহুদিন থেকে আমি রোগগ্রস্ত হয়ে গেছি। দু চারটে কথা বলবো যদি মতের মেলো না তো আমি কিন্তু জলসায় যাবো না। ফকির ভাই কিন্তু ওইটা বুঝে নেবে যে লোক যা বলে তাই মেনে নেবে। হ্যাঁ 4 তারিখে ডেট করো, আচ্ছা তাই কর, আর কথা ফেলা যাবে। আর দুটার লোক বলছে তোমার পয়লা ফাল্গুন লিখে নাও মাথা কিনে রেখে, আর তো 4 লোক দাওয়াত করে রেখেছে, আমি কেটে দেবো কি করে? না আমি তোমার ভালোবাসি, তো আমি তখন বলছি তোমার তো যে করে গেছে ও আরো বেশি ভালোবাসি, কি করে? পয়লা ফাল্গুন করে গেছে ও তোমার তো বেশি ভালোবাসে, তাহলে ওর কি করবো? না এইসব কেটে দাও কথা মানুষ বলে কি করে বলে? আমি যদি আপনাদের জলসালেই অন্য কমিটি যদি বলে না ও 4 তারিখে জলসাটা কেটে দাও, এই কথা মানায় কি? জোরে বলেন মানায়? তো আমার যারা বাড়ি বসে বলে যে ওইটা কেটে দাও, আমি তখন বলি যা আপনি জলসাটা লিখে দিচ্ছি কেটে দিয়ে। হ্যাঁ আল্লাহ সত্যি হুজুর কাটতে। এবার আমি বলছি শোনেন লিখে নেবো, এইবারে এটা কেটে দিচ্ছি আপনাদের লিখে দিচ্ছি। এবার ফের দিন 10 পর আটা পাঠিয়ে আসবে, এসে বলবো হুজুর এই 4 তারিখে এই কথা পদ্মপুকুর এটা কেটে দাও। আল্লাহ আমি তোমার শুধু কেটে আসবো, বলছি না হুজুর আমারটা কাটে ওই সব কেটে। দুনিয়া সব লোক মরে যায়, আমি বেঁচে থাকি। দুনিয়া সব লোক যদি মরে যায় মাঠে চাষ করবে কে, দোকানদারি করে মাল কিনবে কে? লোক বেঁচে থাকার দরকার আছে না? বগলির বংশ আছে, ও ভাবে যে সবাই মরে যাক আমি একা করে খাবো। তো তুই মিষ্টির কথা ভাবি, তুই ঘর মারবি, ঠিক ঘটপুর যাবি গাড়িকে চালাবি, সব তো মরে গেছে। তুই মাঠে চাষ করবি, তোর জমি চাষ করবে কে? সব তো মরে গেছে। কিছু লোক ভাবে যে যদি সবাই মরে যায় আর আমি যদি একা থাকি সব আমার, খাবি কি? ধান চাইনা করলি খাবি কি? পাথর খেয়ে মরবি? এই জন্য লোক বেঁচে থাকলে ভালো না খারাপ? ভালো। 2 নম্বরে আরেকটা 5000 টাকা দেনেওয়ালা আছে আব্বা, 2 নম্বরে 5000 টাকা দেনেওয়ালা আরেকটা আছে। যোগ্য বাপের যোগ্য বেটা এইখানেতে ছিল, আর ছিল কি না ছিল খোদা 5000 টাকা দিল। ওগো খোদা দয়াময় কবুল করিও। আমার ভাই কি নাম? ফরিদ মোল্লার হায়াত কিসমত দারাজ করে দিও। এই যে ভাইজান ফরিদ মোল্লা বললো, ওই ভাই কই? ফরিদ মোল্লা কই? আল্লাহ। আর তুমি 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 হাত তোলো। বলো ক্যাশিয়ার বুড়ি বড় বলছে দিতে পারবে? হ্যাঁ আল্লাহ। ক্যাশিয়ার ভাইয়ের নাম কি? সবাই হাত তোলেন। আল্লাহ। এলে তো সাংঘাতিক জায়গা, ফার্স্টে পাওয়া যায় নাই। আল্লাহ গো এই গরিব পাড়ায় আল্লাহ, ওগো আমার আল্লাহ, আমি বলেছি 50,000 টাকা এমনি বলেছি, কিন্তু আমার ভাই আল্লাহ ক্যাশিয়ার সাহেব বলছে আমি 50,000 টাকা দেব। ওই ইউটিউবাররা যারা ইউটিউব চালাচ্ছ আর যারা লাইভে রয়েছে, এটা পদ্মপুকুর হেব দেব জায়গা না ভাঙড় থানা। ওগো আমার আল্লাহ, আমার ভাই ক্যাশিয়ার সাহেব কি ব্যবসা করে আপনি জানেন। আল্লাহ তার ব্যবসায় বরকত দিন, আল্লাহ আপনি তার হায়াতে বরকত দিন, বিশ্ব নবীর চাঁদ মুখ স্বপ্নে দেখবার মতো তৌফিক দিন। আমার ভাইয়ের কামাইতে লক্ষ 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 টাকা দিয়ে আয় আমার আল্লাহ, আপনি তো বলেছেন 50,000-এ 5 লাখ দেব, 10,000-এ 1 লাখ দেব। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার ভাইয়ের 5 লক্ষ টাকা দেখিয়ে দেবে, আল্লাহ রাসূলের রওজা জিয়ারত না করায়া আল্লাহ মউত দেবেন না গো দয়াময়। আপনি কার দিয়ে আপনার দোস্তর বাড়ি করিয়ে নেবেন, কার টাকা আপনি কবুল করবেন। আয় আল্লাহ আমার ফরিদের দান কবুল করুন, ফরিদে হায়াতে দারাজ করুন, কিসমতে বরকত দিন, শয়নে স্বপনে একটা
আপনার বাড়ি কাবা, বিশ্ব নবী রওজা, সেক্রেটারি সাহেব আল্লাহ ফরিদ ভাই জীবনে একবার নবী নবী করে কাঁদবে, আকাশ পথে পাড়ি দেবে, ওই নবী রওজা জিয়ারত করবে, নবীর বাড়িটা নিজে চোখে দেখবে, নবী রওজায় গিয়ে কাঁদবে, হাজরে আসাদে চুমা দেবে। হায় আল্লাহ, এ কি নবীর পাগল, একটা বার দেখবার মতো তৌফিক দিন। আল্লাহ জীবনের প্রথম 50,000 টাকা দিল পদ্মপুর আমার হাতে। ওগো আমার আল্লাহ, কি দোয়া করব আমার ভাই ক্যাশিয়ার সাহেবের মই মুরব্বি, আল্লাহ যারা কবরে, আল্লাহ তাদের কবর নূরুন আলা নূর করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। মানুষ আছে দাতায় দান করে, বগলের লুঙ্গি ছেড়ে দাতায় দান করে, বগলের কপাল আগুন লাগে। এই জন্য বড় বড় ধনী গুলো কুকুরের মতো মরল, কুকুরের মতো মরল। কারবার নাম আবু জেহেল, কারবার নাম আবু লাহাব, কারবার নাম আবু লাহাব, কারবার নাম ফেরাউন, কারবার নাম কারুন, কারবার নাম সাদ্দাত, কারবার নাম নমরুদ, কারবার নাম আবরাহা। এরা কুকুরের মতো মরেছে অপমান হয়ে। কেউ কেউ মরেছে পাথর খেয়ে, কেউ মরেছে পানি খেয়ে, কেউ চুবন খেয়ে, কারুর দরজা দাঁড়িয়ে টুটির ধরে মেরে ফেলে দিয়েছে, কারুর ঘাট ধরে মাটি তোলা ঢুকিয়ে দিয়েছে, কারুর মেরেছে জুতোর বাড়ি মেরে মেরে, টাকায় জান্নাতে নিয়ে যেতে পারিনি। এই জন্য ধনী যারা বোঝে, যারা আল্লাহ বোঝে, নবী বোঝে, তার ভিতরে হযরতে জিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বিরাট ধনী, দান করে করে আল্লাহ জান্নাতের টিকিটটা দুনিয়ায় পেয়ে গেছে। আরো জোরে বলো। আর একজন বলবে 5,000, আমার আব্বা 10,000। দেখো কোরআনের পাগল এখনো আছে। ও ফকির ভাই, এতে বিশাল জায়গা পড়ে গেছে, বিশাল জায়গা। আমার ইসমাইল আখারে সোনার ভাই ইসমাইল যার নাম, ও ইউটিউবাররা, ও ইউটিউবার সোনার মানিকেরা, পদ্মপুকুরে ঐতিহাসিক মাদ্রাসা তৈরি হচ্ছে। এখানে কোরআনের বাতি জ্বলবে, কোরআনের আওয়াজ রাত দিন 24 ঘন্টা উঠবে, কোরআনের আওয়াজ পদ্মপুকুর গ্রামে চলবে। কাদের টাকায় আল্লাহ তার নবীর ঘর করবে। আমার ভাইয়ের নাম কি বললো? ইসমাইল। ইসমাইল, এটা কোরআনে আছে ইসমাইল। কোরআনে পুরো কি, কোরআন আয়াত পুরো কি জেরে বলে? ইসমাইল, সাফ সাফ ইসমাইল। নবীর নাম ইসমাইলা, ওয়া ইসহাকা, ওয়া ঈসা, ওয়া আইয়ুবা, ওয়া ইউনুসা, ওয়া সুলাইমানা, ওয়া আতাইনা দাউদ জাবুরা। কোরআনে আছে না? ও হাবিব সাহেব, এই কোরআনে আছে তো? আয় আল্লাহ, আমার ইসমাইলের কত বড় কলিজা, কোরআনের কথা শুনে পাগল হয়ে গেল। ভেবেছে জ্ঞানী মানুষ প্যান্ডেল ভাড়া দেয়নি, খাবার চাল দেয়নি, এমন একটা জায়গায় দিলাম, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, কিয়ামত পর্যন্ত কবরে নাকি যাবে। আল্লাহর কসম, কারোর বাপ আটকাতে পারবে না, শয়তানের চোদ্দ পুরুষ আটকাতে পারবে না। নেকি যাবেই যাবে। 100 কোটি টাকা থাকলে যে কাজ হবে না, 100 বিঘা জমি থাকলে যে কাজ হবে না, আর 150 ছেলে থাকলে যে কাজ হবে না, ও কলিজার টুকরা না, সাদাকায়ে জারিয়া অটোমেটিক কাজ করতে থাকবে। এর নাম ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। আল্লাহ গো, আমার ইসমাইল ভাই 10,000 টাকা দেবেন, আমি চাচ্ছি 5,000। আমার ভাই বলল, আনিসুর রহমান নাকি আগে ক্যাশিয়ারের নাম কি না? আমির আলী। আমার আমির আলী ক্যাশিয়ার বলছে 50,000। আল্লাহ, পদ্মপুকুর নাই, আলাদা হয়ে গেছে পদ্মপুকুর। কি পদ্মপুকুর? আল্লাহ গো, ফকির ভাই আমি কতদিন আসছি এখানে?
প্রথম থেকে 15 বছর। ওরে মানুষের বাচ্চা না, পদ্মপুকুর আলাদা, একটু জোরে তাকবীরে দেন, ধরি দেন নারী তাকবীর। আমার ইব্রাহিম ভাই বলেন জিন্দাবাদ, আরো জোরে বলেন জিন্দাবাদ। তার মাই মুরব্বি জান্নাতি বলেন আমিন। তার রাসূলের রওজা জিয়ারত করবে বলেন আমিন। আল্লাহ কবুল করেন বলেন আমিন। হাফেজ সাহেব বলো আরেকটা। জুলমাত মোল্লা নামে শোনা এইখানেতে বাড়ি, আর নবীর প্রেমে পাগল হয়ে আসলো তাড়াতাড়ি। আহারে শোনো জুলমাত কোথায় বসেছিলে, নবীর প্রেমে পাগল হয়ে 5000 টাকা দিলে। যোগ্য বাপের যোগ্য বেটা ছিল কি না ছিল, খোদা দয়াময় দানে প্রমাণ হলো। করো কবুল করো ও কুরবানা, আর খানায় কাবা না দেখায়া মদিও না। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু চিল্লে তাকবীরে ধ্বনি নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। 5000 যে কজন আছেন সবাই বলেন 5000। 1 বছর ধরে দেবেন, যদি দিতে না পারেন ভিক্ষা করে দেবেন। আল্লাহর কসম, আল্লাহর নবীর জন্য ভিক্ষা করে দিলে আমার আল্লাহ বিরাট খুশি হবে। ভিক্ষা করবেন। মা বাচ্চার এত ভালোবাসে, বাচ্চার বাঁচানোর জন্য ভিক পর্যন্ত করে, টাকা না থাকলে। না ভুল বললাম? বাচ্চা মারা যাবে, টাকা নেই, মা ভিক করে না করে, বাবা আমার বাচ্চার বাঁচাবো, টাকা দাও। আছে না নাই? আমার নবীর ঘর বাঁচাবো, নবীর ঘরে ঋণ মুক্ত করব, আমার নবীর সুপারিশে শাফায়াত নেওয়ার জন্য, নবীর হাতে কাউসারের পানি পান করার জন্য 5000 টাকা আরেকজন। আমার সুন্নত মোল্লা, আমার বাবাজি সুন্নত মোল্লা জ্ঞানী মানুষ বুঝেছে। এতদিন কোথায়, আজকে এতদিন আমাদের গ্রামে মাদ্রাসা ছিল না, আজকে কোরআনের কারখানা কায়েম হয়ে গেছে, ছাদ কমপ্লিট হয়ে গেছে। তবে আরবে ছিল কোরআনের দুশমন, আপনাদের এলাকায় থাকবে কোরআনের দুশমন। যত মাদ্রাসা করেন বাধা দেবে একদল লোক, কিয়ামত পর্যন্ত থাকতে হবে। যদি না থাকে তাহলে সে জিনিস কোনোদিন আগাবে না। নবীর আটকানোর চেষ্টা করে নবীর আটকাতে পারিনি। আল্লাহ কোরআন নাজিল করলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। কাফেররা যুক্তি করছে মুহাম্মাদের কোরআন শোনা যাবে না, যাচ্ছে না, শুনবো না, শুনছি না, কোরআন পড়া বন্ধ, কোরআন পড়া বন্ধ। আল্লাহ বলছে চালিয়ে যাও, কোনো টেনশন করো না, আমি আল্লাহ কথা দিলাম। নবী যত চালিয়েছে দিকে 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 দিকে, পৃথিবীর অলিতে গলিতে জলেতে জঙ্গলে, কোথায় মক্কা কোথায় পদ্ম পুকুর, পদ্ম পুকুরে কোরআন শরীফ আছে না নাই? জোরে বলে। শুধু বাসনের দিকে নাই, পদ্ম যায়নি না গেছে? হ্যাঁ ফকির ভাই বলছে সব জায়গায় গেছে। এই জন্য আপনি ঘরে কোরআনের কারখানা করেছেন, এখান থেকে ছেলেরা হাফেজ হবে, পৃথিবীর সব জায়গায় ছুটবে। বললো কোত্থেকে পড়েছি রে? পদ্ম পুকুর, পদ্ম পুকুর, পদ্ম পুকুর। কিছু লোক চায় আমাদের গ্রামের লোক কেউ গ্রামের নাম জানে কোন জায়গায় না পৌঁছায়, সারা ভারতবর্ষের জমিনে পৌঁছে যাক পদ্ম পুকুর বলে একটা জায়গা আছে। আপনারা চান না? চান না? জোরে বলে। বাসন্তীর লোক যদি আপনাদের গ্রামে মাটি কাটতে আসে, ভাই বাড়ি কোথায়? ফকির ভাই জিজ্ঞেস করছে, বলছে ভাই বাসন্তী থানা। সব কথা বাদ দিয়ে ফকির ভাই বলবে সাইফুল্লাহ সাহেব চেনো? বলছো আমাদের বাড়ি কাছাকাছি, বলছে আমাদের এখানে জলসা করে। হ্যাঁ, প্রথম কথা বলবে না, বলবো বাসন্তী শুনে আমার কথা বলবে। পদ্ম পুকুর এতদিন বলতো মসজিদের কাছে, কলের কাছে, বটগাছের কাছে। পদ্মপুর খিরি গাছ আছে, বড় মোটা খিরি গাছ। তাহলে হ্যাঁ, খিরি গাছের গোড়ায় বাড়ি। যদি মসজিদ থাকে বলে মসজিদের পাশে বাড়ি, আর যদি মাদ্রাসা থাকে বলে মসজিদ আর মাদ্রাসা আছে ওর গায়ে আমার বাড়ি। বলে না? বলে কারোর বাড়ি কলের কাছে, বলতে কলের কাছে কল আছে।
তারপর কল, ও আচ্ছা এই বাঁশ বাগানের ডান দিকে কল আছে না, ওই বাড়িটা, ওই কলের কোন দিকে? ঠিক ডান দিকে। বাড়ি ধরা পড়ছে। যদি মাদ্রাসা থাকে বলে দুতলা মাদ্রাসা আছে, ঠিক তার বাঁ দিকে আমার বাড়ি। তো তুমি দান টান করো কোনদিন? দান টান কেতি হয়ে দান করি না, মাদ্রাসা করতে। বলো 5000 টাকা আর একজন কে আছে আল্লাহর জান্নাতি বান্দা? এই দেখ জান্নাতি লোক আছে রে, ওরে সোনা চাঁদ, এ তো কোরআন প্রেমিক কারি হয়ে আছে। ও ফকির ভাই, আমার তো 10টা বেজে 5 হয়ে গেছে, কি করব? ছেড়ে দেব? তাকবীর দাও, নারী তাকবীর, আরে জোরে নারী তাকবীর, দাতা গুণ বলো জিন্দাবাদ। আব্দুর রাজ্জাক মোল্লা কবুল করবে আল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আহারে সোনার ভাই কোথায় বসেছিলে, নবীর প্রেমে পাগল হয়ে 5000 টাকা দিলে। যোগ্য বাপের যোগ্য বেটা আব্দুর রাজ্জাক নাম, আরে নবীর প্রেমে দান করেছে, কবুল করো দান। ওগো খোদা দয়াময় কবুল করিও, আব্দুর রাজ্জাকের হায়াত কিসকে দারাজ করে দিও। যোগ্য বাপের যোগ্য বেটা ছিল কি না ছিল, ওগো খোদা দয়াময় দানের প্রমাণ হলো, কবুল করো কবুল করো ওগো রাব্বানা। হাজরে আসাদে চুমা না দেওয়া মৌত দিও না, জোরে বলুন আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। চিল্লে বলেন নারী তাকবীরটা। ফের পাঁচবার আব্দুল গফফার মোল্লা, এত সাংঘাতিক সাদা উঠছে আল্লাহ, ওগো আমার আল্লাহ, নাম আব্দুল গফফার মোল্লা। এরা কোরআন প্রেমিক, তার জ্বলন্ত নজির দেখাচ্ছে। আগামী কাল মনে হচ্ছে তারাবি নাকি, কালকে তারাবি, আজকে স্নান করছি, আল্লাহর আরশ খুশি, কালকের বেঈমানের বাঁধবে। কাল কার বাঁধবে? বেঈমানের বাঁধবে। নতুন বেঈমান না পুরানো বেঈমান? বহুত পুরানো বেঈমান। ও পুরানো বেঈমান, আদম তৈরি বহুত লক্ষ লক্ষ বছর আগের বেঈমান। কথা বুঝে আসেনি? বহুত পুরানো বেঈমান, কালকের ওর মাথা হবে। আর যারা কবরে আগুন জ্বালায় ওদের ছুটি দেবে, যারা নেকি লেখে এদেরও ছুটি দেবে, যারা পাপ লেখে ওদেরও ছুটি দেবে, যারা জাহান্নামের পাহারা দেয় জাহান্নাম বন্ধ করে দেবে, ওদেরও ছুটি দেবে। আল্লাহ বলে সব দায়িত্ব আমি নেব। সুবহানাল্লাহ বলে, সব দায়িত্ব আমি নেব। আসাউমুলি ওয়া আনা আজিজি, রোজা আমি আল্লাহ আমার, আর বদলা নিজে হাতে দেব। সুবহানাল্লাহ বলে, আসাউমুলি ওয়া আনা উজজা বিহি, রোজা আমি আল্লাহ আমার, রোজার বদলা আমি আল্লাহ নিজে হয়ে যাব। সুবহানাল্লাহ বলে। আর একজন আছেন 5000 আব্দুল গফফার, 5000। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি নাম? রবিনা না রুবিনা? রুবিনা। হ্যাঁ রুবিনা, রবিনা, আল্লাহ রুবিনা। আরে সোনার বোন কোথায় বসেছিলে, নবীর প্রেমে পাগল হয়ে 5000 টাকা দিলে। যোগ্য বাপের যোগ্য বেটি রুবিনা জানা, নবীর প্রেমে দান করেছে, কবুল করো দান, কবুল করো কবুল করো ওগো রাব্বানা। আর খানায় কাবা না দেখায় মৌত দিও না। জলসা করার, জলসা করছি, তুমি এক্ষুনি ফোন করছো, কালকে ফোন করবো। এই দেখেন একটা কথা বলি, যারা দান করে তারা জ্ঞানী মানুষ না হলে থাকতেন না। একটা কথা বোঝেন, যারা দান করে এদের উপরে রেগে যায় কে? আলহামদুলিল্লাহ, শয়তান যখন রেগে যায় যে তুই মানুষই বাচ্চা না, তোর কাছে থাকি আমি, বলে ওর কাছে সরে যায়। আল্লাহর কসম, দান করে রেগে যায়। কারণ কিয়ামত পর্যন্ত সব যাবে, বাপ মা কবরে যাবে, 14 পুরুষ যাবে। ও বহু চিনিবাজি করে কবরে আগুন জ্বালিয়েছে, কবরে আযাব হবে, কি কায়দা সব জানে। বাপের দিল, মায়ের দিল, আর ছেলে যদি দান করে আল্লাহর কসম মা বাপের কবরে যাবে। ও বলছে তোর মত মানুষের বাচ্চার কাছে আমি নেই, চল চল। যেই ওর কাছে সরে যায়, একটা লোক 3 বার 4 বার কথা, এটা আমার জীবনের ইতিহাস। আর দুটা লোক ধরে বোঝায়, তুই আমার নিজের বাপের সমান, তুই আমার জান, তোর বাপের আমি নিষেধ করে দোজখে দিয়েছি, তোর বারণ করছি তুই চুপ করে বসতে, ও সাদা এক্ষুনি বন্ধ করে দেবে, তুই দিই না, তুই আমার বাপ চুপ করে আছে। যদি 1 টাকা দান করেন ও আপনি কাছে পালাবে, নিজের কাছে আমি নেই। এই জন্য ভাই 5000 টাকা দিয়ে ফের 5000। কি নাম?
আমার ফরিদ ভাই ফের 5 হাবেশা বেদিকে শুধু মাঝখান থেকে শুধু হাঁটু শুধু পাক খাও ভিতরে পাক খাও ফরিদের মা মারা গেছে আব্বা আল্লাহু আমিন আয় আল্লাহ আমার ফরিদ আল্লাহ গো গর্ভধারিণী মা আল্লাহ গো আমার ফরিদ ভাই 5000 টাকা দিয়ে কলিজা ঠান্ডা হয়নি আপনার জান্নাতে যাব বলে মায়ের কবরে নেকি পাঠাবো বলে মায়ের কবরে আগুন জ্বললে নিভাবো বলে মায়ের কবরে সাপ চপল মারলে তাড়াবো বলে মায়ের কবরে মাটি চাপ দিলে সরিয়ে দেব বলে আয় আল্লাহ আউওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু আমার আল্লাহ গো সাদকায়ে জারিয়া করেছে আল্লাহ 10000 টাকা কবুল করুন আমার ভাই ফরিদের আম্মুর কবর গোলাপ ফুলের বাগান করে দিন এমন বেটা এমন বেটা এমন বেটা এমন বেটা কটা মা বাবা রেখে যাবে দুনিয়ায় আব্বুর কথা মনে করে দান করবে আম্মুর কথা মনে করে দান করবে আল্লাহ আপনি 4 টাকা কবুল করেন তার মুখ দিয়ে বলিয়ে না সকলে জোরে বলুন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিল্লে তাকবীর নারে তাকবীর আর একটা আছে 5000 আব্বা নেই কিংবা মা নেই এই বিরাট মজলিসে দোয়া কোরআনের জন্য যে আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছে আপনি জানেন কিন্তু কোরআনের জন্য 5,000 টাকা দিয়েছিলাম আর একজন আছেন আব্বা কোন যুবক 1 বছর ধরে দেবেন 1 বছর ধরে দেবেন আর একটা আছে 5,000 টাকা নেই আর আপনি ভাবেন আমার তো পাকা বাড়ি আমার তো পাথর দেওয়া আমার তো মার্বেল দেওয়া আমার তো টাইলস দেওয়া বাড়ি কোরআনের জন্য 5,000 টাকা দিতে পারছি না কেন আমার কি কোনো রোগ টোগ আছে এটা ভাবেন আচ্ছা আমি জানি মা 500 টাকা দিয়েছে আচ্ছা 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 মানে আমির ভাইয়ের আব্বু মারা গেছে মা বেঁচে আছে মা স্বামীর জন্য দিয়েছে অর্থাৎ আমির ভাইয়ের আব্বুর জন্য আমির ভাইয়ের মা 500 টাকা দিয়েছে দোয়া করতে বলেছে হাত তুলে দোয়া করব আল্লাহ আমার আমির ভাইয়ের আম্মুর কবর গোলাপ ফুলের বাগান করে দেন আব্বুর কবরে নূর দেন আম্মুর হায়াতে বরকত দেন সকলে আমিন বলে সকলে আমিন বলে আরেকবার জোরে বলেন আমিন চিল্লে তাকবীরে ধ্বনি দেন নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর 5000 টাকা আরেকটা হবে বলবেন একটা 5000 টাকা আল্লাহ আর একজনকে কবুল করলেন 5000 টাকা সকলে আমিন 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 ফিরি বলেন এত ফিরি বলেন আমিন আচ্ছা আপনারা হিংসা করেন কেন আমিন সবাই জোরে বলেন আল্লাহ আর একজনকে আপনি কবুল করলেন 5000 টাকার বিনিময়ে বলেন আমিন জোরে বলেন আমিন আল্লাহ কবুল করেন শয়তান বলছে তোর দ্বারা যে গুনাহ করিয়েছি তুই যদি দান করিস আমি টিকতে পারবো না তোর গুনাহ মাফ হয়ে ডবল চেপে যাবে সেই তুই দান করিনি তুই শোনা বহুত দিন তো আমার কথা মতো চলছিস এই সাদকায়ে জারিয়াটা করি অন্য জায়গায় দে ওর মাথায় জুতোর বাড়ি মারি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল আলিল আযীম পড়েন আর একজন বলে 5000 শুধু একজন ধনী লোকটা উঠে গেল কি সাদা দিয়ে দিলে ধনী আর ধনী নেই আছে না আমি তো চিনি আছে আল্লাহ জানার মনটা নরম হয়ে যায় শয়তান পালাক তাকবীর নারী তাকবীর আরো জোরে নারী তাকবীর শয়তান পালায় তাকবীর দিলে আল্লাহ যার 5000 টাকা দেওয়ার মতো ক্ষমতা আছে তার মুখ দিয়ে আটরে বলিয়ে নেন আপনার বান্দা তো শয়তান তো ধোঁকা দেবে আপনি তো বলেছেন ইন্না শাইতানা লিল ইনসানি আদুবুম মুবিন
আব্দুল কালাম মানুষ নেই তো দুনিয়া থাকবে কি করে? নিশ্চয়ই মানুষ আছে। আল্লাহ আমার আব্দুল কালামের কবুল করেছে আমিন বলার ওসিলায়, আমিন বলার ওসিলায়। কারণ আল্লাহ যার ভালোবাসে তার টাকা লাই, আল্লাহ যার ভালোবাসে তার দ্বারাই ভালো কাজ করিয়ে নেয়, আল্লাহ যার ভালোবাসে আল্লাহ তার জান্নাতে দেয়। এই আবুল কালামের আব্দুল কালামের আল্লাহ কবুল করেছেন। আল্লাহ খুব তাড়াতাড়ি রাসূলুল্লাহ রওজা জিয়ারত করাবেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার আমির ভাইয়ের আব্বু জান্নাতি, বলেন আমিন। আমির ভাইয়ের আব্বু জান্নাতি, বলেন আমিন। আমির ভাইয়ের আম্মুর হায়াতে বরকত দেন, বলেন আমিন। নারে তাকবীর। 2500 টাকা বলেন, 2500 টাকা একজন, 5000 2500 একজন আছেন আপনারা? হুজুর আমি 2500 দেব। ফের পাস আল্লাহ কি জায়গা, সাংঘাতিক ব্যাপার। আমার সুন্নত ভাই আব্বা মায়ের নামে 5000, সুরাত আলী খান 5000 টাকা, সুরাত আলী খান 5000 টাকা আব্বু আম্মুর জন্য। আল্লাহ গো আমার ভাই সুরাতে হায়াতে বরকত দিন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 5000 করে তুললাম, লাখ খানিক টাকা মনে হয়েছে। আমি আর দেরি করব না। কটা 5 হয়েছে? 10 কটা 5 কটা? হ্যাঁ 9টা হয়েছে, 5 10 হয়েছে, কটা 50,000। আল্লাহু আকবার। 1,05,000। তো এই 1,05,000 টাকা আপনারা দিয়েছেন, সময় লেগেছে প্রায় 20 মিনিট। 1,05,000 টাকা দিয়েছেন। আমি আর আমার ভাই শোনেন 5 মিনিট। আবুল হোসেন 1000, আবু হোসেন খা 1000, আর বক্কার মোল্লা হয়ে গেছে। আমার তো একটা জলসা আছে, ভাই বললেন 15 মিনিট টানবেন, আলহামদুলিল্লাহ। তো সে জায়গায় 20 মিনিট হয়ে যাচ্ছে, টানবো। আমি এবারে দোয়া করব। আমার কথা জি 1000 আপনারা পীর সাহেব হুজুরের কাছে দেবেন, 2000 দেবেন পীর সাহেব হুজুরের কাছে। পীর সাহেব দোয়া করবেন। আরে তালে পড়ে লাগো মঈনুদ্দিন 2500। নারে তাকবীর। আমার সম্মানীয় মঈনুদ্দিন ভাই বলেন জিন্দাবাদ। তার মাই মুরব্বি জান্নাতি, বলো আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। লিয়েছো আমার তো যেতে না, বিরাট গন্ডগোল বাঁধবে। একটু তাকবীর দেন না, নারে তাকবীর। আর একজন আছেন 2500 আছে, 1000 টাকায় আছে, কোরআনের জন্য দেবেন। নবী দেন, নবীর ঘর দেনদার, বলো বলো। ওই যে বাস আল্লাহ দেখো, আল্লাহ কবুল করে। 1000। এই বাবু সাদা জামা 1000, লাল বাবু 1000 কোরআনের জন্য। আর কেউ 1000 দেবেন? ইস দেখো সবাই হাত তুলে, কার নাম লিখবে? এই ভাই নাম লেখো, এই ভাই নাম লেখো, ঘরের লোক।